একদম ভোরে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর পুজো করে স্বাদে ভরপুর লোভনীয় সবজি রান্না করলাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। একদম ভোরে ঘুম থেকে উঠে আর কোনো কাজ না করে শুধু ঘর ঝাড়ু দিয়েই কিন্তু চলে এসেছি স্নান করে পুজোর ঘরে। কারণ অনেক দিন ধরে আমি এই মা লক্ষ্মীর পুজোটা দিই না, সেই জন্য এই 2 দিন ধরে আমার কেমন যেন লাগতেছে যে মা লক্ষ্মীর পুজো দিই না কতদিন ধরে। কারণ গাজীপুর থেকে আসলাম অনেক দিন, সেই জন্য কিন্তু আমার পুজো দেওয়া হয় নাই। তাই কালকে থেকেই ভাবছি যে আগামীকাল মা লক্ষ্মীর পুজোটা একদম সকালে দিয়ে দেব, না খেয়ে থেকে। এমনিতে তো সন্ধ্যাবেলায় দেওয়া হয়, দেই আমি একদম আতপ চাল টাল দিয়ে, তারপরে কিন্তু দেব, এইটাই ভাবছি আগে থেকেই। তারপরে কিন্তু আজকেই তো সকালবেলায় দুধ নিয়ে আসছে আপনাদের দাদা, তারপরে এই তো আতপ চালও ভিজিয়ে রেখেছি। আর 5 পদের ফল দিয়ে তো এমনিতে প্রতি বৃহস্পতিবারেই দেওয়া হয়, তাই কিন্তু আজকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি একদম মন ভরে পুজোটা দিলাম। আজকে এভাবে পুজোটা দিয়ে আমার এতটাই ভালো লাগতেছে, কি আর বলবো, বলতে পারতেছি না যে কতটা ভালো আমার লাগতেছে আজকে। একদম মন প্রাণ ভরে পুজোটা দিয়ে কিন্তু একদমই শান্তি পেয়েছি আজকে। আর আজকে ভাবছি যে আজকে বেশি ভিডিও করব না, কারণ যেটুক না করলেই নয় তাই কিন্তু করেছি। কারণ এত বারবার ক্যামেরা করা খুবই কষ্ট হয়, আর পুজোয়ও মন দিতে পারি না এতবার ভিডিও করতে গেলে। যাই হোক বন্ধুরা, এখন রান্না করতে চলে এসেছি। এই তো আজকে রান্না করবো এই যে সবজি, মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, টমেটো, এগুলো দিয়ে কিন্তু দারুণ একটা লোভনীয় সবজি রান্না করব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকেন, কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদমই মিস করে যাবেন। একদমই লোভনীয় একটা রেসিপি। এই সবজিটা এতটাই টেস্টি হয়, ভাত দিয়ে তো ভালো লাগেই, তারপরে গরম গরম রুটি পরোটা হলে তো কথাই নেই, একদমই খুবই মজা হয়। বন্ধুরা, রান্না দেখলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আমার তো একদমই ভালো লাগে। এই তো প্রথমে কিন্তু আমি আলু আর মিষ্টি কুমড়ো এগুলো একটু ভালো করে ভেজে নেব, কারণ এর মধ্যে জল বেশি দেব না, একটু কম কমই জল দেব। বন্ধুরা, এগুলোতে একটু তেল বেশি করে দিয়েও কিন্তু রান্না করা যায়, কিন্তু আমি তেমন বেশি তেল দেব না। এমনিতেই প্রচুর গরম, এত গরমে তৈলাক্ত খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর আমার লাগেও না। এত বেশি তেল দিয়ে না খেতে তেমন বেশি ভালো লাগে না, সেই জন্য আমি একটু কম তেলেই রান্না করব। আর বন্ধুরা, তেল যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এর মধ্যে জল একটুকুও না দিলেও হয়, কিন্তু আমি একটুকু জল দেব, তেল যেহেতু বেশি দেব না সেই জন্য। এই তো ভাজাগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি। এখন উঠিয়ে তারপরে কিন্তু বেগুনগুলো দিয়ে দেব, আগে শুকনা মরিচ তেজপাতা দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব। এই তো এগুলো কিন্তু আমার ওঠানো হয়ে গেল। এখন এই যে তেজপাতা শুকনা মরিচ দিয়ে তারপরে সোমবারে দেব কিন্তু 5 ফোড়ন। বন্ধুরা, এই সবইতে একটু 5 ফোড়ন না দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে না, সেই জন্য কিন্তু আমি 5 ফোড়নই দিয়ে দিলাম। 5 ফোড়নের সেন্টটা দারুণ, আর এরকম সবজিতে 5 ফোড়নই ভালো হয়। এই তো তারপর কিন্তু একটু আদাও দিয়ে দিব, কারণ সবজিতে একটু আদা দিলে ভালো হবে মিষ্টি কুমড়োর সবজিতে। এই তো একটু কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিব। এই ধরনের সবজি হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না, এতটাই টেস্টি হয়। আর আজকে নিরামিষ দিনে আজকে কিন্তু আমি এই সব সবজি টবজি রান্না করব, আরও কিছু রান্না করব, নিরামিষ রান্না করব। আর আজকে কিন্তু আমি ডাল রান্না করব না, কারণ যে জিনিস আমার ফ্রিজে রাখা যাবে সেটাই কিন্তু আমি রান্না করব। কারণ আপনাদের দাদা ডাল তেমন বেশি পছন্দ করে না, আর ফ্রিজে রাখা ডাল ওটা কিন্তু আরও খাবে না, সেই জন্য আমার ডাল তেমন বেশি
রান্না করা হচ্ছে না। এমনিতে তো ডাল, তারপরে চাটনি, এইগুলো হলে এই গরমে আর কিছুই কিন্তু লাগে না। আপনাদের দাদাও পছন্দ করে, কিন্তু ওই ভিজে রাখা ডাল পরে আর খাবে না ওগুলো। সেই জন্য এই যে সবজি রান্না করব। এখন এই তো বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা। বেগুনগুলো ভেজে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দেব। এই তো এখন টমেটো সহই কিন্তু ভাজবো। তারপরে আমি এই যে ভেজে রেখেছি যে আলু, মিষ্টি কুমড়ো, ওগুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। এতটাই মজাদার হয় এই সবজিটা বন্ধুরা, এখন দেখেই অবশ্যই একটু বুঝতে পারছেন যে মজা হতে পারে। আর এই সবজিটা কিন্তু তেমন বেশি ঝাল করব না, কারণ বেশি ঝাল করলে কিন্তু তেমন বেশি খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এই তো মিষ্টি কুমড়ার আলুগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু আমি ভেজে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা একটু এই সবজিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করতে পারেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিই নাই, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ওই আলুগুলো একটু নরম হবে তাড়াতাড়ি। আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এই তো এইভাবেই কিন্তু আমি অনেকক্ষণ ভরে ভেজেই কিন্তু এই সবজিটা রান্না করছি। দেখেন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আবারও বলতেছি যে এর মধ্যে আর একটু বেশি করে তেল দিয়েও কিন্তু রান্না করা যায়, খেতে ভালোই লাগে। তেল একটু বেশি হলে তো খেতে ভালোই লাগে, কিন্তু ওই তৈলাক্ত খাবার খেয়ে পরে কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি এর মধ্যে তেমন বেশি তেল দেব না, ওই পরে একটু ঝোল দিয়ে দেব, তাতেই কিন্তু ভালো লাগবে। এই তো আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে কিন্তু রান্নাটা করতে হবে। এই তো নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা আমি করব। আর সব সবজি কিন্তু একদম সাইজ মতোই আমি কেটে নিয়েছি। সব ধরনের সবজি, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, বেগুন, সব কিছুই একদম সাইজ মতো কেটে নিয়েছি। এখন এই তো আমার সবজিটা কিন্তু হয়েই গেছে প্রায়। দেখেন কতটা লোভনীয় হচ্ছে, আর একদমই কিন্তু মজা। এরকম সবজি কিন্তু রুটি, পরোটা এগুলো সাথে কিন্তু একদমই জমে যায়। আর গরম ভাতেও তো একদমই ভালো লাগে এগুলো। এই তো আমি একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, বেশি দেব না কিন্তু, একদম সামান্য একটু দিয়ে দিলাম। আর এখন এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই তো নাড়াচাড়া করে কিন্তু সবজিটা হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। খুবই মজা হয়েছিল এই সবজিটা, এতটাই লোভনীয়, দেখেই কিন্তু অসাধারণ লাগছে না বন্ধুরা, একদমই অসাধারণ লাগছে, খুবই মজা হয়েছে। আর এর আগে কিন্তু আমি ডালের বড়ি দিয়ে, লাউ দিয়ে নিরামিষ রান্না করেছি। ওই নিরামিষটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর লাউয়ের নিরামিষ বলে কথা, ওটা তো আমার একদমই ভালো লাগে। তারপরে মিষ্টি কুমড়োর দানা ছিল, ওগুলোও কিন্তু ভেজে নিয়েছি, ওগুলোও কিন্তু একদম মজাদার। এই যে দেখেন কত সুন্দর হয়েছে লোভনীয় সবজিটা, একদমই মজা হয়েছিল, আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে এই যে উচ্ছে ভাজি আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে উচ্ছে ভাজি, আর হচ্ছে এই যে ডালের বড়ি দিয়ে নিরামিষ, খুবই মজা হয়েছিল। আর এই যে মিষ্টি কুমড়োর দানা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।